আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুম্মার দিন, আমরা সবাই মসজিদে জুম্মা পড়তে যাই এবং যেতে বাধ্য সকল মুসলিমরা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে অধিকাংশ মসজিদেই দেখা যায় বেদাত দিয়ে নামাজ শুরু করা হয়। প্রথমত দেখা যায় মসজিদে মিম্বরে বসে 3টি খুতবা প্রদান করা হয়, যেটা নবীজি, সাহাবী সহ কোনো ইমাম করেননি। তারপর নামাজ শেষ করেই সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা, এটা আরেকটি বেদাত। এই বেদাত থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেকেরই প্রতিবাদ করা উচিত, কারণ বেদাত কখনো আল্লাহর কাছে পছন্দ না। নবীজি বলেছেন বেদাতিরা জাহান্নামী হবে। জুম্মার দিন নবীজি বলেছেন সকাল সকাল তোমরা উজু গোসল করে মসজিদে যাবে এবং দুরাকাত করে নামাজ পড়তে থাকবে। যখন ইমাম সাহেব মিম্বরে আসবে তখন মুয়াজ্জিন আজান দিবে। আজান দেওয়ার পরে খুতবা হবে 2টি, 3টি নয়, এবং ওই খুতবাটা মুসল্লিরা বুঝতে হবে, নিজের দেশের মাতৃভাষায় হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে অধিকাংশ মসজিদে এটা হচ্ছে না। তাই আসুন আমরা সবাই মিলে এটার জন্য প্রতিবাদ করি এবং বেদাত মুক্ত ইবাদত করার চেষ্টা করি। সবাইকে বলছি, ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর কখনো সম্মিলিতভাবে মোনাজাত করবেন না হাত উঠিয়ে, কারণ এখানে নবীজি জীবনে কোনো দিন করেন নাই। বড় বড় অনেক স্কলাররা বলতেছে এবং সহি দলিল দ্বারা প্রমাণিত, নবীজি এখানে বিভিন্ন জিকির, আজকার, তাসবিহ তালিম করার নির্দেশ দিয়েছেন। নবীর নির্দেশ অমান্যকারী অবশ্যই জাহান্নামে, এতে কোনো সন্দেহ নাই।